এবার যেদিকে নজর থাকবে, বারংবার খবরের শিরোনামে উঠে আসা সন্দেশখালিতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুধু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিই নয়, এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রেখা পাত্র এবং পিয়ালি দাস ওরফে মাম্পি নামে দুই মহিলা তারা অভিযোগ করছেন যে শিবু হাজরার সঙ্গে অনুপ দাস তারা মিলিত হয়ে মহিলাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতে, এবং এই অনুপ দাস তিনি আবার বিজেপি কর্মী। ঠিক কি অভিযোগ করেছে একবার শুনবো। মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি যে ভিডিও আমরা দেখলাম, আবারও বলে রাখি এই ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। তবে এই ভিডিওতে কিন্তু স্পষ্ট একটি নাম উঠে আসছে, সেটি হলো অনুপ দাস। এবার এই অনুপ দাস একজন বিজেপি কর্মী এবং এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা কথা বলে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। দেখো, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে সম্প্রতি সন্দেশখালীতে আবারও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রেখা পাত্র এবং পিয়ালি দাস, তার সঙ্গে রয়েছে পিয়ালি দাস ওরফে মাম্পি, তারা যে অভিযোগ করছে অনুপ দাস এবং শিবু হাজরা তারা সম্মিলিতভাবে মহিলাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করত। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই ভাইরাল ভিডিওর টাইমলাইন সম্পর্কে কিছু জানা গিয়েছে? দেখো, সন্দেশখালী কিন্তু যেখানে রাজ্য রাজনীতিতে তোলপাড়, সেই সন্দেশখালীতে কিন্তু এর আগে কিন্তু 4 মে অর্থাৎ 4 তারিখ মে মাসের 4 তারিখ কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছিল গঙ্গাধর কয়াল, তিনি যে ভিডিও ভাইরাল যেটা হয়েছিল, যেহেতু আমাদের ট্রাইব টিভি বাংলা সেই ভিডিও সত্যতা যাচাই করেনি, সেই ভাইরাল নিয়ে কিন্তু একাধিক রাজনীতির মহলে কিন্তু তর্জা শুরু হয়ে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে কিন্তু সাংবাদিক বৈঠক ডাকেন। পাশাপাশি তিনি কিন্তু সুপ্রিম কোর্টে তিনি কিন্তু আবেদন করবেন, এমনটা কিন্তু তিনি দাবি করেছিলেন। পাশাপাশি দেখো, সন্দেশখালী কিন্তু ফের আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে কাল রাত্রে। সে ভিডিওটা হচ্ছে রেখা পাত্র এবং মাম্পি দাস অর্থাৎ পায়েলি দাস এবং পাপিয়া দাস, এই 3 জনের ভিডিও একটা ভাইরাল হয়েছে। সেই ভাইরাল নিয়ে কিন্তু রাজনীতিতে কিন্তু এখন তোলপাড়। সেই তোলপাড় নিয়ে কিন্তু দেখো তারা কিন্তু দাবি করছেন যে অনুপ দাস, সেই অনুপ দাস বিজেপি নেতা, তিনি কিন্তু তারা দাবি করছেন অনুপ দাসের সঙ্গে যোগাযোগ ছিল কিন্তু শিবুপ্রসাদ হাজরা। সেই অনুপ দাস কিন্তু শিবুপ্রসাদ হাজরার কাছ থেকে কিন্তু প্রতি মাসোয়ারা কিন্তু 10,000 টাকা করে নিতেন। অর্থাৎ এই কথা কিন্তু জানতেই রেখা পাত্রর সঙ্গে তিনি কিন্তু জানিয়েছেন সন্দেশখালীর আন্দোলনের মুখ কিন্তু আমরাই ছিলাম। তাহলে এই যে অনুপ দাস, এই অনুপ দাস যে রাষ্ট্রপতির কাছে 5 জন মহিলাকে নিয়ে গিয়েছিল, সেই 5 জন মহিলা তারা কারা? আমরা তো যাইনি রাষ্ট্রপতির কাছে, আমরা তো প্রধানমন্ত্রী ওখানে দেখা করতে গেছিলাম। তারপরে রাষ্ট্রপতির কাছে যাওয়ার সময় কিন্তু এই যে অনুপ দাস তিনি কিন্তু আরও 5 জন মহিলাকে কিন্তু সঙ্গে করে রাষ্ট্রপতির সাথে দেখা করেন। এখানে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। পায়েলি দাস তিনি কিন্তু দাবি করছেন যে শিবপ্রসাদ হাজরার সঙ্গে এবং এই যে বিজেপি নেতা যে যার নাম উল্লেখ আসছে অনুপ দাস, সেই অনুপ দাসের সঙ্গে শিবপ্রসাদ হাজরার একটা সম্পর্ক ছিল, তাই নিয়ে কিন্তু 10,000 এটা কিন্তু মাম্পি দাস কিন্তু অভিযোগ তুলছেন। পাশাপাশি দেখো, সন্দেশখালী যে মিতা মাইতি তিনি কিন্তু অভিযোগ করেছেন, তার শাশুড়ি নিয়তি মাইতি তিনি কিন্তু অভিযোগ করেন সন্দেশখালী থানাতে তাদের সাদা কাগজে সই করিয়ে কিন্তু ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। তাদের অভিযোগ ছিল কিন্তু অ্যাকচুয়ালি যেটা
সেটা হচ্ছে রাজ্যের কেন্দ্রীয় যারা মহিলা আধিকারিক যারা যখন এসেছিলেন সেই সময় কিন্তু তারা অভিযোগ করেছিলেন যে আমাদের যে রান্নাবান্না করছে, অর্থাৎ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মহিলারা যারা ছিল তাদের জন্য রান্না করেছিল সেই রান্নার টাকা কিন্তু তারা দেননি, এবং পাশাপাশি 100 দিনের কাজের টাকা তারা কিন্তু পাননি, এই নিয়ে কিন্তু অভিযোগ করেছিলেন। কিন্তু তাদের কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে পরবর্তীকালে এই মাম্পি দাস তিনি কিন্তু সই করে নিয়েছিলেন, এই মাম্পি অর্থাৎ পেয়ালি দাস তিনি কিন্তু সই করে নিয়েছিলেন। পাশাপাশি এই যে মিতা মাইতি অর্থাৎ নিয়তি মাইতির বৌমা মিতা মাইতি তিনি কিন্তু দাবি করেছেন আমারও সাদার কাগজ থেকে সই করে নিয়ে আমাদের দুজন নামে ধর্ষণের মামলা দিয়েছেন। কার নামে দিয়েছেন? শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সাদা, এদের 3 জনের নামে কিন্তু ধর্ষণের অভিযোগ করেছেন। তারা কিন্তু পাল্টা সন্দেশকালে তারা কিন্তু অভিযোগ করেছেন এই পায়েলি দাস অর্থাৎ মাম্পি দাস তার বিরুদ্ধে কিন্তু সন্দেশখালী থানায় অভিযোগ করে গতকাল রাত্রে। তারপরে কানে পায়েলি দাস কিন্তু যেহেতু মিতা মাইতি একটা বিষয় জানতে চাইবো, বেশ তুমি যেমনটা বলছো আমার তো তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, এই যে ভাইরাল ভিডিও যেটা ভাইরাল হয়েছে, রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তৈরি হচ্ছে যে এই ভিডিও কিন্তু সম্পূর্ণ তৃণমূল এবং বিজেপির চক্রান্ত। সেক্ষেত্রে গোটা বসিরহাটবাসী তারা কি বলছেন? দেখো, বসিরহাটবাসী যেটা বলতে চাইছেন এই ভিডিও ভাইরাল আগে যেভাবে বসিরহাটবাসীরা জানতে পেরেছে যে তৃণমূলের কিছু গলতি ছিল তার কারণে কিন্তু এই ধুন্ধুমারকাণ্ড হয়ে গেছে একেবারে সন্দেশকারী। এখন যেটা সত্য তারা যেটা দাবি করছেন বিষয়টার কিছু কিছু মানুষ এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করছে যে সত্যটা আস্তে আস্তে কিন্তু সামনে আসছে। দেখো, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন যে প্রত্যেকটা মহিলা বেশ কিছু মহিলা কিন্তু 2000 টাকা করে খামে মুড়িয়ে নিতে গেছে, তার প্রমাণ আমার কাছে আছে। সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো বিস্ফোরক দাবি করেছেন। পাশাপাশি তিনি কিন্তু এটাও দাবি করেছেন যে এইটা কিন্তু নাটক করে সাজানো ছিল। এখনও তিনি কিন্তু আঙুল তুলেছেন কিছু সংবাদ মাধ্যমের দিকে, যেটা তিনি দাবি করেছেন সংবাদ মাধ্যম কিছু জড়িয়ে আছে, কারণ তারা পাত্র ভারতে রাত্রি যাপন করেছিল যে সময় আন্দোলন হয়েছিল। পাত্র ভারতে রাত্রি যাপন করে তারা কিন্তু মাছ মাংস মদ নিয়ে কিন্তু খেয়েছে এবং মহিলাদের নিয়ে কিন্তু তারা বৈঠক করে তারা কিন্তু পরবর্তী পরিকল্পনা করে বিক্ষোভে নেমেছেন, এমনটা কিন্তু সুকুমার মাহাতো অভিযোগ করেছেন। এবং দেখো, পাশাপাশি বসিরহাটের মানুষ তারা কি বলতে চাইছেন আমরা একটু শুনে নেবো তাদের কাছ থেকে, তারা কি চাইছেন। তাদের সন্দেশখালী নিয়ে যে গণ্ডগোল হয়েছে দীর্ঘদিন ধরে, সেই গণ্ডগোল নিয়ে এখন যে ভিডিও ফুটেজ যেটা প্রকাশ হয়েছে সেটাকে নিয়ে কি বলবেন? দেখুন, সন্দেশখালী মানুষ একটা সময় ভেবেছিল যে মনে হয় কিছু সত্য হবে, যার রটে মনে হয় কিছু ঘটেছিল। তো এই যে ভিডিওটা সামনে আসলো, বসিরহাটবাসী পুরো বুঝতে পেরেছে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে যে এটা পুরো পূর্ণ পরিকল্পনা মাফিক এই জিনিসকে ঘটানো হয়েছে। এটা মানুষের আর বুঝতে বাকি নেই। দেখো, তুমি বসিরহাট তারা কিন্তু যাচ্ছে পুরো পরিকল্পিত করে কিন্তু এই ঘটনা ঘটেছে। বসিরহাটের মানুষ তারা কিন্তু বলছে পুরো পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে, তেমনটা কিন্তু জানাচ্ছেন বসিরহাটবাসী। একেবারে তুমি যেমনটা বললে যে পরিকল্পনা মাফিক এই ঘটনা করা হয়েছে, ব্যাপার প্রশ্ন যেটা যে এই পরিকল্পনার পেছনে আদতে আছেটা কারা? দেখো, যেটা জানিয়ে রাখি সন্দেশখালী কিন্তু যে অনুপ দাস, এই অনুপ দাস কিন্তু মূলত সে শিবপ্রসাদ দাস তার সঙ্গে কী সম্পর্ক ছিল, এবং এই যে মাম্পি দাস তিনি কিন্তু বিজেপি নেত্রী, তিনি কিন্তু দাবি করেছেন শিবপ্রসাদ হাজরার কাছ থেকে কিন্তু মাস ওরা 10,000 টাকা নিয়েছিল। কিন্তু মাম্পি দাস কীভাবে জানেন? তিনি তো বিজেপি নেতা, তিনি কীভাবে জানেন যে 10,000 টাকা নিয়েছিল শিবপ্রসাদ হাজরা থেকে নিত? তিনি কোথার থেকে জানলেন? এবং রেখাপাত্র অভিযোগ করছেন আমরা আন্দোলনকারীর মুখ, আমরা সন্দেশখালী যেহেতু বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখাপাত্র বিজেপি প্রার্থী, তিনি কিন্তু দাবি করেছেন এর আগে যে ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, সেই ভিডিও যেহেতু আমাদের ট্রাইব টিভি বাংলা সেটা যাচাই করেনি, সেই ভিডিও ফুটেজে রেখাপাত্র কিন্তু বলতে দেখা গেছে তিনি কিন্তু একাধিকবার বলেছেন যে এই আন্দোলনকারীর মুখ আমরা, তাহলে ওই 5 জন কারা ছিল? তাহলে কি তাহলে যে অনুপ দাস তিনি কি কোনো ষড়যন্ত্র করেছেন? শিবু দাসের সঙ্গে তার কোনো সক্রান্ত আছে? সেটা কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, আগামী দিনে কি বেরিয়ে আসে। দেখো, সুকুমার মাহাতোকে কিন্তু যেটাও জানিয়েছেন আজকে নেজাটে পথসভা হয়েছে সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কিন্তু দাবি করেছেন যে এরপরে কিন্তু আরও কিছু তথ্য আমরা সামনে আসবো, শুধু সময়ের অপেক্ষা, আপনারা দিন গুনতে থাকুন, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন সুকুমার মাহাতো সন্দেশখালী বিধায়ক। বেশ, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে এই যে শিবু হাজরা এবং অনুপ দাস তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, এবং অনুপ দাস শিবু হাজরার থেকে 10,000 টাকা করে প্রত্যেক মাসে মাসোহারা নিত, আর যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং দাবি করা হচ্ছে মহিলাদের সঙ্গে যে আচরণ করা হতো, যেভাবে মহিলাদেরকে বিভ্রান্ত করা হতো, তার সঙ্গে কিন্তু এই শিবু হাজরা এবং অনুপ দাস কিন্তু জড়িত রয়েছে। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালী, সে ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা।